আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আমাদের যা যা দরকার ছিল ওগুলো আমরা পড়ে ফেললাম। আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলগুলো আমাদের মোটামুটি হয়ে গেল যা যা দরকার ছিল। এখন আমরা যাব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে। আমরা কোথায় যাব? আমরা যাব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে। তো আমরা এতক্ষণ অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যা যা আমরা বুঝছি সব তো ক্লিয়ার। এই যে ঐশীর সব ক্লিয়ার। ঐশীর মতো তো আমাদের সব ক্লাস এখন পর্যন্ত কেমন লাগতেছে? তো রাইসার কাছে ক্লিয়ার, তাহমিদার কাছে ক্লিয়ার, সুহানা বা সুহানা ওকে ঠিক আছে কথাবার্তা, তাই না? ধরো তুমি ভাত খাও, তুমি পড়াশোনা করো, তুমি এইটা করো, সেইটা করো, তুমি স্কুলে যাও। এই যে আমাদের দিনের 90% কথাবার্তা হচ্ছে অ্যাসার্টিভ কথাবার্তা। এখানে নরমাল ঘটনার কথা বলি, নরমাল ঘটনা বর্ণনা করি আমরা। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি? ধরো তুমি কাউকে আদেশ দিচ্ছ, উপদেশ দিচ্ছ, অনুরোধ করতেছো, নিষেধ করতেছো। এইগুলা যেই সেন্টেন্স দিয়ে তুমি বলো ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ধরো আমি একটু উপরে যাচ্ছি, একটু উপরে যাচ্ছি। আচ্ছা, আর ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, উপদেশ, অনুরোধ। ধরো আমি তোমাকে আদেশ দিলাম, আজকে থেকে রেগুলার পড়বা। ইউ শুড স্টাডি। স্টাডি ফ্রম টুডে। আদেশ দিলাম, স্টাডি ফ্রম টুডে, আজকে থেকে পড়াশোনা করো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা শিখব কিভাবে আমরা নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স বানায় ফেলি। সো সবার প্রথম কথা হচ্ছে আমরা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ধরো এইরকম পাইলাম আমি যে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। একটু ভালো করে খেয়াল করো। আমি এমন অ্যাসার্টিভ সেন্টেন্স পাইলাম যেটার সাবজেক্ট হচ্ছে ইউ। ওই সেন্টেন্সটারে আমরা কিভাবে আমরা হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইম্পারেটিভ করব? ইউ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ করার সময় ইউটাকে কেটে দিতে হয়। ইউ এর পরে কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকলে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এরকম কোনো যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে এইটাও কেটে দিবা। বাকিটা যা থাকে সেটাই এখন অ্যান্সার। এখন তাইলে আমার বাকি কি আছে? নট রান ইন দ্য সান। নট দিয়ে তো সেন্টেন্স শুরু করা যায় না, সামনে একটা ডু লাগাইতে হবে। ডু নট রান ইন দ্য সান। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। আমি কি বললাম? ইউ দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় এটা ইম্পারেটিভ করার সময় ইউটাকে কেটে দিবা। ইউ এর পরে যদি কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, এই যে মাস্ট আছে মডাল অক্সিলারি ভার্ব, কেটে দিবা। যা বাকি থাকবে সেটাই অ্যান্সার। যা বাকি আছে সেটাই অ্যান্সার। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? ধরো আমি লিখে দেই, লেখা উচিত ছিল না, তোমাদের জানা উচিত ছিল, কিন্তু কি আর করা, জানো না যেহেতু। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু। এইগুলা হচ্ছে কি আমার মডাল অক্সিলারি ভার্ব। এগুলা কি? এগুলাকে আমরা মডাল অক্সিলারি ভার্ব আমরা বলি। তো ইউ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন তুমি ইম্পারেটিভ করলে ইউটাকে কেটে দিবা। এটার পরে যদি কোনো প্রকার হচ্ছে মডাল অক্সিলারি থাকে এটাও কেটে দিবা। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সামনে একটা ডু বসাবা। নেগেটিভ না হলে আর কিছু করার দরকার নাই। বাকিটা কপি পেস্ট। বাকিটা কি? বাকিটা কপি পেস্ট। আচ্ছা। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিকোয়েস্ট কথাটা থাকে তাইলে কি হবে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিকোয়েস্ট কথাটা থাকে তাইলে কি হবে? মডাল অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে? মডাল অক্সিলারিকে থাকতে হবে। তুমি যেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করবা ওইটায় মডাল অক্সিলারি ভার্ব থাকা লাগবেই। লাগবে। নাইলে হবে না, এটা মাস্ট। আচ্ছা, ধরো তোমাকে এমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিলাম যেটার ভিতরে রিকোয়েস্ট আছে, কি করব? তুমি তাইলে এই পুরো সেন্টেন্সটা কেটে ওইখানে লিখবা প্লিজ। যদি রিকোয়েস্টে যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমার ইম্পারেটিভ করতে বলে, তুমি সবার প্রথমে লিখবে একটা প্লিজ, এরপরে ভার্বটাকে লিখে দিবা। এই যে আমার ভার্ব, ভার্বটাকে লিখে দিবা, ভার্বের পরের অংশ লিখে দিবা, প্লিজ ডু ইট। ধরো পরের অংশ, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, রিকোয়েস্ট আছে, সবার প্রথমে লিখবা প্লিজ। সবার প্রথমে কি করবা? সবার প্রথমে লিখবা প্লিজ। এরপরে কি করবা? এরপরে ভার্বটাকে লিখবা, লিখলা ভার্ব, প্লিজ হেল্প। এরপরে বাকি অংশ, প্লিজ হেল্প হিম। এই তো হয়ে গেল। এই যে হয়ে গেল। তো রিকোয়েস্ট যদি থাকে তুমি সবার প্রথমে লিখবে একটা প্লিজ, তারপর একটা ভার্ব বসায় দিবা, ভার্বের পরের অংশ বসায় দিবা, হয়ে যাবে। ধরি এখন আমার সেন্টেন্সের সাবজেক্ট ইউ না। সেন্টেন্সের সাবজেক্ট ইউ না। সেন্টেন্সের সাবজেক্ট অন্য কিছু, আই আছে, তারপরে হচ্ছে হি আছে, শি আছে, দে আছে। কি করব? প্রথম কথা, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনোদিন ইউ বসে না। যদি কখনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ দেখতে পাও এটা সবার আগে গায়েব হয়ে যাবে। যদি ইউ না থাকে অন্য কিছু থাকে, আই থাকে, হি থাকে, শি থাকে, দে থাকে, কি করব? সবার প্রথমে হচ্ছে গিয়ে যদি থাকে আমি কি করব? সবার প্রথমে সেন্টেন্সের মডাল অক্সিলারি গুলোকে কেটে দিব। মডাল অক্সিলারিকে কেটে দিলাম, শেষ। এইবার সেন্টেন্সের শুরুতে একটা লেট বসাবো। বসাইলাম লেট। সেন্টেন্সের যে সাবজেক্ট আছে তাকে অবজেক্ট আকারে লিখলাম। সেন্টেন্সের সাবজেক্ট কে? আই। এইটাকে অবজেক্ট আকারে লিখলে হবে লেট মি। এরপর বাকিটা কপি পেস্ট। লেট মি গো নাও, বাকিটা কপি পেস্ট। সেম ঘটনা। হি শুড ডু দ্য সাম, এইটা হি শুড ডু দ্য সাম, এইটাকে ইম্পারেটিভ করতে বলছে। যদি হি থাকে কি করব? সবার প্রথমে মডাল অক্সিলারিটা কেটে দিলাম, শুড কি কেটে দিলাম। সেন্টেন্সের শুরুতে বসাইলাম একটা লেট, বসাইলাম। সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট আকারে এরপরে লিখব লেট হি। হি এর অবজেক্ট কি? হিম, লেট হিম। এরপর বাকিটা কপি পেস্ট। লেট হিম ডু দি সাম, তাকে অঙ্ক করতে দাও, লেট হিম ডু দি সাম। এই তো শেষ, হয়ে গেল। এইটা পড়াইছি, মডাল অক্সিলারি কেটে দিবা, ইউ কেটে দিবা, এগুলা পড়াইছি তোমাদের। সো এইটা কিছু নাই। তাহলে বলো, আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি আ চান্স, এইটা কি হবে? আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি আ চান্স, এইটা কি হবে? আচ্ছা, তোমাকে বানাইতে বলে, অ্যাসার্টিভ অক্সিলারি থাকবে। মি, উত্তর কি? উত্তর হচ্ছে অপশন ডি, প্লিজ গিভ মি এ চান্স। এই তো, এই যে সেম কথা। আচ্ছা, কখনো যদি এইরকম দেখো যে ভাই আমার শুরু মডাল অক্সিলারি ভার্ব নাই, আমার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে দিছে, মডাল অক্সিলারি ভার্ব নাই, তাইলে মনে রাখবা তোমার এখানে ডু নট বা ডাজ নট আছে। তোমার এই ডু অথবা ডাজ এইটারই মডাল অক্সিলারি ধরে নিবা। বুঝি নাই ভাইয়া, বুঝি নাই। ধরো এই যে এই সেন্টেন্সটা করতে দিছে, উই ডু নট হেট দ্য পুয়ার, এইটার ইম্পারেটিভ করতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট ইউ না, তাইলে সবার প্রথমে আমরা বসাবো একটা লেট, বসাইলাম। এরপর এই ডু অথবা ডাজ এগুলাকে কেটে দিব, ডু ডাজ ডিড এগুলা কেটে দিব, দিলাম কেটে। সেন্টেন্সের যে সাবজেক্ট এইটারে বানাবো অবজেক্ট, উই এর অবজেক্ট কি? আস, লেট আস। এরপর বাকিটা কপি পেস্ট। লেট আস নট হেট দি পুয়ার, লেট আস নট হেট দি পুয়ার। আবার দেখো, নীলু ডাজ নট রান ইন দ্য সান, সেন্টেন্সের সাবজেক্ট নীলু, ইউ না, তাহলে সেন্টেন্স শুরু হবে লেট দিয়ে, বসাইলাম লেট। এরপর এই যে ডু ডাজ ডিড কেটে দিব, এগুলো মডাল অক্সিলারির মতোই কাজ করতেছে, ডু ডাজ ডিড কেটে দাও। আমার সেন্টেন্সের সাবজেক্ট বসবে অবজেক্ট আকারে, সাবজেক্টকে নীলু, এটার অবজেক্ট আকার হচ্ছে নীলু, লেট নীলু। বাকিটা যেমন আছে তেমন, লেট নীলু নট রান ইন দি সান, লেট নীলু নট রান ইন দা সান। এই তো শেষ, হয়ে গেল, শেষ। এই তো আমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এই কয়টা নিয়মই ছিল। এই কয়টা নিয়ম দিয়ে আমি দুনিয়াতে এসএসসি তে যত কোশ্চেন আসতে পারে আমরা সব কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবো।
আমাদের মোটামুটি ইম্পারেটিভে যা আসা সম্ভব সব আমরা করতে পারবো। আচ্ছা, কারো যদি এইরকম হয় যে আমি আজকে ক্লাসে 70% বুঝছি, 80% বুঝছি, এইরকম যদি হয় তাহলে তোমাদের উচিত হবে আজকে ক্লাস করার পরে অ্যাপের ভিতরে তো তোমাদের রেকর্ড দেখা যায় না, অ্যাপের ভিতরে তো রেকর্ড থাকে, সেই রেকর্ডটা আবার দেখে নিবা। কি করবা? রেকর্ডটা আরেকবার দেখে নিবা। রেকর্ডটা আরেকবার দেখে নিবা, আরেকবার স্লো করে দেখে নিলে 100% বুঝতে পারবা। এই তো 100% বুঝতে পারবা। জানো, তোমাদের জানা হওয়া লাগবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, উই আস্ক কোশ্চেনস। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? ওই সেন্টেন্সগুলো যেগুলো দিয়ে উই আস্ক কোশ্চেনস। তো নরমাল কোশ্চেন দিয়ে কিভাবে আমি হচ্ছে ইন্টারোগেটিভ বানাবো, হ্যাঁ? এক সেকেন্ড। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, কামাল ওয়াজ আ গুড বয়। এই সেন্টেন্স। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পৃথিবীর সবচেয়ে সহজ, পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কিভাবে করে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ? হাউ? কিভাবে করে? আজকে দেখি আমাদের কি কি আছে। ওকে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমাদের কি কি করে? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার, আমাকে কোনো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়, এটাকে ইন্টারোগেটিভ করার সময় সবার প্রথমে আমি চেক করব ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটাকে টেনে সামনে আনবো। এই যে কামাল ওয়াজ আ গুড বয়, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়াজটাকে সামনে আনলাম। এখন মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, ইন্টারোগেটিভ হবে নেগেটিভ। মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ। আমার মূল সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই ইন্টারোগেটিভটা হবে কি? নেগেটিভ। তাই এটার সাথে নট লাগা, ওয়াজ নট। লাগাইলাম নট, ওয়াজ নট, বাকিটা কপি পেস্ট। ওয়াজ নট কামাল এ গুড বয়। যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পিছনে প্রশ্ন। পরেরটা, দে আর নট প্লেয়িং, তারা খেলছে না। সরি ভাইয়া, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে একটু। দে আর নট প্লেয়িং, তারা খেলছে না। এইটা কিভাবে করব? যেহেতু আমি সবার প্রথমে খুঁজবো কি আমাদের কোনো হচ্ছে কি আমাদের কোনো ইয়া আছে কিনা, তোমার অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব আছে, আছে আর। তাহলে এইটারে আসো সামনে আনি, আর। সামনে আনলাম আর। এখন মূল সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, আমার ইন্টারোগেটিভটা হবে কি? অ্যাফার্মেটিভ। তাহলে শুধু আরই থাকবে, এটার সাথে কোনো নট লাগবে না। তাহলে বাকিটা কপি পেস্ট। আর দে প্লেয়িং, বাকিটা কপি পেস্ট। আর দে প্লেয়িং। ওকে, শেষ। এখন ধরো আমি এমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পাইলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। তখন কি করব? ধরো লিজা সিংস ভেরি ওয়েল, লিজা অনেক ভালো গান গায়। এইটায় কোনো অক্সিলারি ভার্ব নাই, কি করব? যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে আমার সেন্টেন্সে, তাইলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে, শুরুতে একটা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাবো। ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, সেন্টেন্স বুঝে, টেন্স বুঝে। দেখো ভাইয়া, লিজা সিংস ভেরি ওয়েল, এটা একটা প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে এইখানে কি বসবে? এখানে বসবে ডাজ নট, তাইলে বসাইও ডাজ নট। এরপর বাকিটা কপি পেস্ট। ডাজ নট লিজা সিং ওয়েল, লিজা কি সুন্দর মতো গান গায় না? ডাজন্ট লিজা সিং ওয়েল। এই তো, সবাই ক্লিয়ার? 100% ক্লিয়ার? বুঝতে পারছে সবাই? ওয়াজন্ট লিজা সিং ওয়েল 100% ক্লিয়ার? বলো বলো 100%। ওকে, আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, একটা জিনিস বলি, উল্টাপাল্টা যদি কমেন্ট করো তাইলে হচ্ছে গিয়ে ক্লাস অবভিয়াস। কারণ আমি যখন পড়াই আমার সামনে একটা বড় টিভি দেওয়া। তো আমি পড়ানোর সময় যখন সামনে ঘুরি, ক্যামেরার সামনেই টিভিটা। তো ক্যামেরার দিকে তাকাইতে গেলেই টিভিটা আমার চোখে পড়ে। তো হচ্ছে কি ফালতু মেসেজ দিলে আমি অনেক ডিস্টার্ব হই। কারণ আমার তো অ্যাটেনশনটা মুভ করে যাচ্ছে। আমি ভাবতেছি এই মেসেজ দেওয়ার কারণ কি? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই মেসেজ দিতে পারে না। তো এটা নিয়ে নাড়াটা আসতেছে। তো যদি পাস করতেছি আমরা কিন্তু ওইটার জন্য হচ্ছে প্রশ্ন করবা। তাহলে ওটা ওকে। আচ্ছা। এইবার ৩ নাম্বার নিয়ম। এভরিবডি, এভরিওয়ান, এভরি মাদার, এভরি অমুক, এভরি তমুক এইগুলা নিয়ে যদি থাকে, এইগুলা দিয়ে যদি কোন সেন্টেন্স শুরু হয় তাইলে কি করব? এভরিবডি, এভরিওয়ান, অল। এই ৩ টা ওয়ার্ড যদি কোন সেন্টেন্সে থাকে, এভরিবডি, এভরিওয়ান, অল এগুলা যদি থাকে তাইলে কি করতে হবে? খুবই সুন্দর কথা। এগুলা যদি থাকে, এগুলারে কেটে দিবা। এভরিবডি, এভরিওয়ান, অল এগুলা যদি থাকে কেটে দিবা। কেটে দিয়ে ওই জায়গায় দিবা হু, ডাজ নট, হু ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাও। হু ডু নট, ডাজ নট, ডিড নট বসায় দিবা। তাইলেই হয়ে যাবে। টেন্স অনুযায়ী বসাবা। হু ডু নট, ডাজ নট, ডিড নট বসায় দিবা, তাইলেই হয়ে যাবে। যেরকম অল লাভড হার, কি করবা? অল লাভড হার এটারে কিভাবে চেঞ্জ করবা? হাউ? এই অলটারে কেটে দাও। অল এর জায়গায় লেখো হু ডিড নট, কারণ এটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স। অল এর জায়গায় লেখো হু ডিড নট, বাকিটা কপি পেস্ট। হু ডিড নট লাভ হার, কে তাকে ভালোবাসতো না, বাকিটা কপি পেস্ট। ক্লিয়ার সবাই? আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। মাগরিবের আজানও কি দিয়ে দিল নাকি? আচ্ছা, ৩ মিনিট পরে হচ্ছে আমরা মাগরিবের বিরতি দিব। হ্যাঁ, আমরা ৩-৪ মিনিট পরে দিব। যদি হচ্ছে গিয়ে নোবডি, নান এগুলা থাকে তাইলে কি করব? তাইলেও কেটে দিয়ে হু বসাই দিব, শুধু ডু নট, ডাজ নটটা বসাবো না। ধরো কোন সেন্টেন্সে নোবডি, নান এগুলা আছে, তাইলে কি করব? ওই নোবডি, নান এগুলা কেটে দিয়ে হু লিখে দিব, তাইলেই হয়ে যাবে। আর যদি এভরিবডি, এভরিওয়ান থাকে তাহলে হু ডাজ নট, হু ডিড নট, হু ডু নট এইগুলা বসবে। সেম ভাবে যদি উল্টা কাজ করি তাইলে কি হবে? ধরো তোমাকে আমি ২ টা উদাহরণ দিলাম। উদাহরণটা হচ্ছে এরকম। ১ নাম্বার কোশ্চেন হচ্ছে হু ডাজ নট লাভ হিম, হু ডাজ নট লাভ হিম। আর ২ নাম্বার উদাহরণ হচ্ছে হু লাভস হিম। ২ টা। কিভাবে এই ইন্টারোগেটিভ গুলারে তুমি কিভাবে হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ করবা? সহজ বাংলায় বলি, এভরিবডি, এভরিওয়ান, অল এইগুলা থাকলে সেন্টেন্সে আমরা এই এভরিবডি, এভরিওয়ান, অল কেটে হু ডাজ নট, হু ডিড নট, হু ডু নট বসাই। তাহলে কোন যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু ডাজ নট থাকে কেটে দিয়ে বসাবো এভরিবডি, এভরিবডি। যেহেতু এখানে ডাজ আছে তাহলে এখানে ভার্বের শেষে এস বাই এস হবে। এভরিবডি লাভস হিম। আর শুধু যদি হু থাকে তাইলে হবে নোবডি। শুধু হু থাকলে কি হবে? তাইলে হবে নোবডি, নোবডি লাভস হিম। শুধু কি হবে? নোবডি, নোবডি লাভস হিম। আচ্ছা। তাহলে এভরিওয়ান ক্যান সলভ দিস প্রবলেম। এইটা বলো তো, এইটা কি হবে? এইটা কি হবে বলো? এইটা একটু ট্রিকি। এইটা একটু ট্রিকি প্রশ্ন। সলভ দিস প্রবলেম। এভরিওয়ান থাকলে আমি বলেছিলাম তোমরা বসাবা হু ডু নট, ডাজ নট, ডিড নট।
এখন সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ডাজ নট বসা উচিত, উচিত বসা, কিন্তু অলরেডি এই সেন্টেন্সে যেটা একটা ক্যান আছে, তাহলে আমরা ডাজ নট বসায় না বসায়া ক্যান নট বসাবো। হু ক্যান নট সলভ দিস প্রবলেম, হু ক্যান নট সলভ দিস প্রবলেম, হু ক্যান নট সলভ দিস প্রবলেম, উত্তর হবে অপশন সি, হু ক্যান নট সলভ দিস প্রবলেম। এক্সক্লেমেটরি। তো এর আগে তাহলে নামাজের ব্রেকটা দিয়ে দেই। হ্যাঁ, তো নামাজের ব্রেক হচ্ছে বি ব্যাক এট, মাগরিবে তো সময় কম, সালামটা ঠিকমতো পড়বো। আমরা যারা অন্য ধর্মের আছি, আমরা হচ্ছে আমরা সেই ধর্মের আদেশ নিষেধ পালন করবো, কারণ সাফল্য দিন শেষে ওইটাই, সাফল্য একটাই, সাফল্য লাখ টাকা কামানোতে না, সাফল্য হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সহস্র মানে সহস্র ডিগ্রি নেওয়ায় না, সাফল্য চিরকালই হচ্ছে যেন একটা আজীবন ভালো থাকতে পারি সেইটাই। আজীবন ভালো থাকবো কিভাবে? একদিন তো মারা যাবো, জীবিত অবস্থায় না হয় ভালো থাকলাম টাকা পয়সা দিয়ে, মারা যাওয়ার পরে কি? মারা যাওয়ার পরে কি? মারা যাওয়ার পরে তো এই যে এখন যা করতেছে এগুলাই রয়ে যাবে। ওকে, এইবার আসো আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পড়বো। খুবই সহজ, হ্যাঁ? খুবই সহজ। একদিন তো মারা যাবো রাইসা বলছে, তাহলে পড়ি কেন ভাইয়া? একদিন মারা যাবা, এখন তো মারা যাচ্ছ না রাইসা। যাচ্ছ এখন মারা, এখন তো যাচ্ছ না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরলাম রাইসা তুমি আর 50 বছর বাঁচবা। সাপোজ তোমার বয়স ধরলাম এখন আমি আর 16। তুমি বাঁচবা আরো কত বছর? আরো 50 বছর সাপোজ ধরলাম। 66 বছর বয়সে সাপোজ তুমি মারা যাবা। সাপোজ। আল্লাহ ভালো জানেন, সৃষ্টিকর্তা ভালো জানেন। এই 50 বছর বাঁচতে তোমার টাকা পয়সা লাগবে না? এই 50 বছর কি না খেয়ে থাকবা, বাতাস খেয়ে থাকবা? এই 50 বছর খাইতে তো টাকা পয়সা লাগবে। বাসা ভাড়া দিতে হবে, জামা কাপড় কিনতে হবে, সুন্দর, সুন্দর জামা কিনতে হবে। সেই সুন্দর জামা কিনতে তো টাকা পয়সা লাগবে। এই টাকা পয়সা কোথা থেকে আসবে? টাকা পয়সা কামাইতে হবে। ব্যবসা-পাতি করো, চাকরি-বাকরি করো, যেইটা করেই করো না কেন টাকা পয়সা কামাইতে চাও, পড়াশোনা তো লাগবেই, তাই না? পড়াশোনাটা এই জন্য লাগবে যে আগামী 50 বছর যেন ভালো থাকতে পারো। আর সৃষ্টিকর্তার আনুগত্য করা লাগবে কেন? আগামী 50 লক্ষ বছর যেন ভালো থাকতে পারো। এটাই তো। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? যেই সেন্টেন্স দিয়ে আমি বিস্ময় প্রকাশ করি। যেই সেন্টেন্স দিয়ে কি করি? বিস্ময় প্রকাশ করি। যে আল্লাহ এটা এত সুন্দর, ওয়াও এটা এত ভালো, আনন্দ প্রকাশ করি। তারপরে হচ্ছে দুঃখ প্রকাশ করি। তারপরে হচ্ছে গিয়ে কি করি? আনন্দ প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি, উচ্ছ্বাস প্রকাশ করি। এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, ধরো এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা তো ১ নাম্বারটা তো পরে হবে। ১ নাম্বার কই গেল? ও ১ নাম্বার এই যে সরি, আমি ১ ছেড়ে ২ তে চলে গেছিলাম। এখন ধরো আমরা আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি প্রথম রুলটাই আমরা চলে যাই। আমাদের প্রথম রুলে কি আছে? ধরো আমার এমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিল যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আছে। কি আছে? আই উইশ আছে। কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আছে। এখন এই আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমি এক্সক্লেমেটরি করতে চাই, কি করতে পারি? আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে আমি আই উইশটাকে কেটে দিব, এই জায়গায় একটা ইফ লিখে দিব, তাইলেই হয়ে যাবে। আমি আই উইশ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে কি করতে হবে? আই উইশকে কেটে দিয়ে তার জায়গায় যদি ইফ লিখে দিই তাইলেই হয়ে যাবে। ধরি আই উইশ আই কুড ডু ইট। আমার ইচ্ছা ইস আমি যদি এটা করতে পারতাম, এই আই উইশটাকে কেটে দিব, আই উইশ এর জায়গায় লিখব ইফ, তাইলেই হয়ে যাবে। ইফ আই কুড ডু ইট, আমি যদি এটা করতে পারতাম হয়ে যাবে। এরপরে দেখো আমার কোন একটা সেন্টেন্সে যদি শুধু ভেরি থাকে অথবা শুধু গ্রেট থাকে। ধরো আমাকে এমন একটা সেন্টেন্স দিল যেটা শুধু ভেরি আছে অথবা শুধু গ্রেট আছে। এ ভেরি অথবা এ গ্রেট কিন্তু নাই। কি আছে? শুধু ভেরি অথবা শুধু গ্রেট। এ ভেরি বা এ গ্রেট থাকলে কিন্তু আলাদা নিয়ম। যদি তোমার কোন সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকে অথবা গ্রেট থাকে, শুধু ভেরি অথবা শুধু গ্রেট, তাইলে কি করব? যদি কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধু ভেরি বা শুধু গ্রেট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমি আমার এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু করব হাউ দিয়ে। কি দিয়ে শুরু করব? হাউ দিয়ে। এরপরে ভেরির পরের অংশটা লিখব। ভেরির পরে কি আছে? নাইস, হাউ নাইস লিখলাম ভেরির পরের অংশ। এরপর সেন্টেন্সের বাকি পার্ট লিখে দিব। হাউ নাইস দ্য পিকচার ইজ। হাউ নাইস দি পিকচার ইজ। ধরো আমি আরেকটা হচ্ছে গিয়ে আমি উদাহরণ লিখব। কি উদাহরণ লিখব? ধরো লিখলাম ম্যারেজ ইজ ভেরি টেরিফাইং। ধরো একটা লিখলাম, তোমাদের অনেকে বিয়ে শাদী ভয় পায়, অনেক মানুষজন আছে তাদের জন্য। ম্যারেজ ইজ ভেরি টেরিফাইং লিখলাম। এইটারে কিভাবে আমি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাবো? হাউ। উত্তর খুবই সহজ। শুধু ভেরি যেহেতু আছে তাহলে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে হাউ দিয়ে। এরপর ভেরির পরের অংশ লিখব। হাউ টেরিফাইং, হাউ টেরিফাইং। এরপর সেন্টেন্সের বাকি পার্ট, হাউ টেরিফাইং ম্যারেজ ইজ। হাউ টেরিফাইং ম্যারেজ ইজ হয়ে গেল। হাউ টেরিফাইং ম্যারেজ ইজ। এখন যদি শুধু ভেরি না থেকে, শুধু গ্রেট না থেকে, এ ভেরি অথবা এ গ্রেট থাকে তাইলে কি করব? যদি এ ভেরি থাকে অথবা এ গ্রেট থাকে তাহলে কি করব? যদি শুধু ভেরি বা শুধু গ্রেট না থেকে এ ভেরি অথবা এ গ্রেট থাকে তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করব হোয়াট এ দিয়ে। কি দিয়ে শুরু করব? শুরু করব হোয়াট এ দিয়ে, হোয়াট এ। এরপরে কি? ভেরি বা গ্রেটের পরের অংশ হোয়াট এ। হোয়াট এ ফুল। ভেরি বা গ্রেটের পরের অংশ ছিল ফুল, হোয়াট এ ফুল। বাকিটা সেন্টেন্সের বাকি অংশ। হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর। ধরি এইটার একটা উদাহরণ দেই তোমাদের। ধরি আমি লিখলাম, এই উদাহরণটা একটু চেঞ্জ করে দিলাম। ম্যারেজ ইজ এ ভেরি টেরিফাইং থিং। ম্যারেজ ইজ আ ভেরি টেরিফাইং থিং। বিয়ে খুব ভয়ের জিনিস। ম্যারেজ ইজ আ ভেরি টেরিফাইং থিং। আসো, এইটারে এখন আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাবো। কিভাবে? হাউ। সবার প্রথমে এ ভেরি আছে। কি আছে? এ ভেরি। এ ভেরি থাকলে আমাদের এক্সক্লেমেটরিতে বসে হোয়াট এ। কি বসে? বসে হোয়াট এ। এরপরে আমাদের ভেরির পরের অংশ লিখতে হবে হোয়াট এ। এরপরে ভেরির পরের অংশ। ভেরির পরের অংশ কি? টেরিফাইং থিং। হোয়াট এ টেরিফাইং থিং। হোয়াট এ টেরিফাইং থিং। হোয়াট এ টেরিফাইং থিং ম্যারেজ ইজ। হোয়াট এ টেরিফাইং থিং ম্যারেজ ইজ। তো খুবই সহজ। শুধু ভেরি বা শুধু গ্রেট থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে হাউ দিয়ে। যদি এ ভেরি থাকে, এ গ্রেট থাকে তাহলে কি হবে? তাহলে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে হোয়াট এ দিয়ে। ক্লিয়ার না? একদম ক্লিয়ার, একদম সহজ ব্যাপার। তাহলে বলো তো ইট ইজ আ ভেরি এক্সাইটিং ম্যাচ। এটার অ্যানসার কি হবে? ইট ইজ আ ভেরি এক্সাইটিং ম্যাচ। এটার অ্যানসার কি হবে তোমাদের? হোয়াট উইল বি দ্য অ্যানসার? ইট ইজ আ ভেরি এক্সাইটিং ম্যাচ। বলো। যেহেতু এ ভেরি আছে আমরা লিখব হোয়াট এ। যেহেতু এ ভেরি আছে আমরা লিখব ম্যাচ। এরপরে সেন্টেন্সের বাকি পার্ট। হোয়াট এ এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ।
এখন খেয়াল করো এক্সাইটিং এর ইটা কি? এক্সাইটিং এর ইটা হচ্ছে ভাওয়েল। এক্সাইটিং এর ই কি? এক্সাইটিং এর ই হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের আগে কখনো এ বসে না ভাইয়া, ভাওয়েলের আগে বসে এন। তাহলে অ্যানসার কি হবে? হোয়াট এন এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ। হোয়াট এন এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ। তাইলে আমার উত্তর হবে অপশন সি, হোয়াট এন এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ। এই তো সুন্দর। যদি কোনো হুররে দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, এখন আমরা শিখব এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ উল্টা। এখন আমরা কি শিখব? এখন আমরা শিখব উল্টাটা। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ শিখব আমরা, উল্টাটা শিখব। তো যেটা হচ্ছে হুররা দিয়ে শুরু। ধরো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হইলো যেটা এলাস দিয়ে শুরু। একটা আলাদা স্লাইড নেই। ধরি তোমাকে আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে দিলাম, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হচ্ছে হুররাহ দিয়ে। কি দিয়ে শুরু হচ্ছে? শুরু হচ্ছে হুররাহ দিয়ে। হুররাহ। ধরো তোমাকে আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিলাম যেটা শুরু হচ্ছে ব্রাভো দিয়ে। কি দিয়ে শুরু হচ্ছে? ব্রাভো দিয়ে। ধরো তোমাকে আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিলাম যেটা শুরু হচ্ছে এলাস দিয়ে, হচ্ছে ফাই দিয়ে শুরু হচ্ছে। ধরো এগুলা দিয়ে তোমার কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হচ্ছে। তুমি এইটার অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে বানাবা? উত্তর হচ্ছে এই হুররাহ, ব্রাভো, এলাস, ফাই এগুলা কেটে দিবা। এগুলা কেটে দিয়ে এগুলার জায়গায় অন্য কিছু লিখবা। কি লিখবা? হুররাহ কেটে দিয়ে এর জায়গায় লিখবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। গ্রেট কারেজ দ্যাট। এলাস দিলে দিবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট। গ্রেট সরো দ্যাট। ভাইয়া কিচ্ছু বুঝতেছি না, সব বুঝাই দিবে ভাইয়া, টেনশন নিও না। আগে ভাইয়াকে লিখতে দাও বোর্ডে। আর ফাই থাকলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট। ভাইয়া সব বুঝাই দিবে, ভাইয়াকে আগে একটু লিখতে দাও। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট। আচ্ছা, এইগুলা যদি তোমার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে, এই ওয়ার্ডগুলো কেটে এগুলা লিখবা। ভাই স্টিল বুঝিনা, একটু বুঝাই দেন, দিচ্ছি। ধরো আমি দুইটা উদাহরণ লিখি আগে, দুইটা উদাহরণ। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার কত? উদাহরণ নাম্বার 1। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। হুররা, উই হ্যাভ ওন। আমরা জিতেছি। হুররা, আমরা জিতে গেছি। 2 নাম্বার উদাহরণ, অ্যালাস, উই হ্যাভ লস্ট। হায়, হায়, আমরা হেরে গেছি। এই দুইটা সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই দুইটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলা আমরা একটু সলভ করি, তাইলে আমরা আগের স্লাইডটা বুঝবো। তো আমরা বলেছিলাম আগের স্লাইডে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হুররা দিয়ে শুরু হয়, আমি কি করব? অ্যাসার্টিভ করার সময় হুররাটাকে কেটে দিব। হুররা কেটে দিয়ে লিখব ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। কি লিখব? লিখব ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। এটা খুবই খুশির কথা যে, আনন্দের কথা যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওন। উই হ্যাভ ওন। শুধু হুররেটা কেটে দিছি, হুররের জায়গায় লিখছি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। ধরো এলাস দিয়ে শুরু, এইটা কিভাবে লিখতাম? এলাসের জায়গায় লিখতাম ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট। এটা খুবই কষ্টের ব্যাপার যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট। খুবই কষ্টের ব্যাপার যে, এটা কষ্টের ব্যাপার কি? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট উই হ্যাভ লস্ট। তাহলে তুমি জাস্ট এলাসটাকে কেটে দিয়ে দিবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট। তাইলেই হয়ে যাবে, শেষ। তাইলে এখন একটু আগের স্লাইডটা আমি তোমাদের কাছে ওপেন করি, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। কিসের জায়গায় কি লিখবা একটু দেখে নাও। কিসের জায়গায় কি লিখবা? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট, কোনটার জায়গায় কি লিখবা একটু স্ক্রিনশট তুলে নাও। অরুন্ধতী বলতো স্যার শুধু জয় বা সরো লিখলে হবে না, শুধু জয় বা সরো লিখলেও হবে। গ্রেট লিখলে একটু জোর দেওয়া হয়। গ্রেট লিখলে একটু জোর দেওয়া হয়। পরবর্তী সেন্টেন্সে কি আর কোনো চেঞ্জ হবে না? না, কোনো চেঞ্জ হবে না ভাইয়া। আর কোনো চেঞ্জ হবে না। ওকে। ওকে, অ্যাসেস ডান। গ্রেড কেন দিয়েছি? গ্রেড দিলে একটু জোর দেওয়া হয়। এইটা সাহসের ব্যাপার, এইটা তীব্র সাহসের ব্যাপার। ২ টা কিন্তু আলাদা জিনিস। ধরো ইট ইস এ ম্যাটার অফ শেম দ্যাট, এটা লজ্জার ব্যাপার। ইট ইস এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট, এটা প্রচন্ড লজ্জার ব্যাপার। সো গ্রেট ইউজ করলে জোর বেশি দেওয়া হয়। সো কোথায় গেল? এইটা একটু কেটে ফেলি, তাইলে এইটা একটু কেটে ফেলি। ওকে। তো আমাদের ৫ রকম সেন্টেন্স আমরা হচ্ছে এটা ট্রান্সফরমেশন আমরা করে ফেললাম, দেখে ফেললাম। আমাদের মোটামুটি আজকের ক্লাসের টপিক এইটুকুই। হ্যাঁ, আমাদের ৫ রকম সেন্টেন্স এটা আজকের ক্লাসে এইটাই। আজকের ক্লাসে বাকিটুকু না। কথাবার্তা আছে, কথাবার্তাটা শুনিয়া যাও। শুনিয়া গেলে অত্যন্ত তোমাদেরই মঙ্গল। ভাইয়া কালকে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে? হ্যাঁ, কালকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা থাকবে ভাইয়া। কালকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা থাকবে।